এনসিপি হচ্ছে 36 দিনের নেতা, আর বিএনপির এমনও কর্মী আছে 36 দিন রিমান্ড হয়েছে, ওরা তো হচ্ছে 36 দিনের নেতা। এরা হচ্ছে গলাবাজি করবে, গলাবাজি ছাড়া একটা কথা মনে রাখবেন, যার ওয়েট থাকে না সে হচ্ছে বড় কথা বলবে। বিএনপি সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ড, থানায় তাদের সাংগঠনিক কর্মী আছে, তাদের ওই সাংগঠনিক শক্তি আছে। কথায় কথায় বললে সরকার ফেলে দিব, এই করে ফেলবো, সেই করে ফেলবো। সরকার ফেলে দেওয়া সম্ভব তখনই যখন সরকার ভুল করতে করতে তলানিতে চলে যায়, জনগণ তার বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন করে অতি পরিমাণে, তখন সরকার ফেলে দিতে চাইলে সম্ভব হয়। বিএনপির এখনো এমন কোন প্রবলেম হয় নাই, বা এমন কোন প্রবলেম বিএনপি করে নাই যেটার জন্য বাংলাদেশের জনগণ বিএনপির বিরুদ্ধে রাস্তা আসবে। সংসদ অধিবেশন চলাকালীন সময়ে হান্নান মাসুদ কিংবা জামায়াতের কিছু নেতা জোরেই কথা বলেছে যে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু না, আমরা বিএনপির তৃণমূল কর্মী হিসেবে মনে করি 17 বছর বিএনপির কর্মীদের রক্তের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগ দুঃশাসন কায়েম করেছিল। দুঃশাসন কায়েম করার জন্য বিএনপির লক্ষ লক্ষ কর্মীকে জেলে নেওয়া হয়েছে, হাজার হাজার কর্মীকে গুম করা হয়েছে, 20 থেকে 50 হাজার কর্মীকে আহত করা হয়েছে, পঙ্গু করা হয়েছে। তার মধ্য দিয়েই শেখ হাসিনা বাংলাদেশের স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই আগস্টে যখন ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে, তাদের চাকরির জন্য তারা কিন্তু আন্দোলনটা ডেকেছিল, যে তারা চাকরিতে কোনো বৈষম্য চায় না। তাদের আন্দোলনে এটা বলা ছিল না যে তারা সরকার পতন আন্দোলন করছে। হান্নান মাসুদ এখন যে কথাটা বলছে, আমি হান্নান মাসুদ কিংবা আপনার যে সার্জিস আলম বলেন, তারপরে নাহিদ ইসলাম বলেন, এনসিপির যে বড় বড় নেতা আছে, জামাতের যে বড় বড় নেতা আছে, তাদের থেকে বেশি আন্দোলন সংগ্রামে রাজপথে আমি নিজে এবং আমার ক্ষুদ্র ক্ষুদ্র সহযোদ্ধা যারা আছে, তারা তার চাইতে বেশি আন্দোলন সংগ্রামে রক্ত দিয়েছে এবং তার চাইতে বেশিবার জেলে গেছে। হান্নান মাসুদের কোথাও জেল জীবন আছে? নাই। আন্দোলনটা ছিল ছাত্রদের অধিকারের জন্য। পরবর্তীতে জনসাধারণ এটা জনসাধারণের আন্দোলনে পরিণত করেছে। রাজনৈতিক দলগুলা জনসাধারণকে সাথে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, যার কারণে হয়েছিল অভ্যুত্থান। ওই অভ্যুত্থানের ফলে ছাত্রদেরকে রাষ্ট্রের রাজনীতিবিদরা, বড় বড় রাজনীতিবিদরা ছাত্রদেরকে সম্মান করেছিল। ছাত্ররা ওই সম্মানকে অপব্যবহার করেছে। জুলাই কোনো এক ব্যক্তির একা নয়, জুলাই আন্দোলন কোনো এক ব্যক্তির একা নয়, কোনো একটি দলের একা নয়। এটি সমগ্র বাংলাদেশের ধনী, গরিব, গার্মেন্টস শ্রমিক, বাস চালক, রিক্সা চালক, সকলে মিলেই হয়েছে আন্দোলনটা। কিন্তু তারা কি করেছে? তারা এনসিপি একটা দল গঠন করে তারা এটা বলতে চাচ্ছে যে তাদের কারণেই জুলাই অভ্যুত্থান হয়েছে। তাদের কারণে হয় নাই। জুলাইয়ে আপনার শেষের দিকে, মেবি 24-25 তারিখের দিকে যখন তাদেরকে বন্দী করা হয়, তখন তারা বলেই দিয়েছে যে তাদের পরিবারের লোক তাদের সাথে দেখা করে আসছে। তখন তারা বলছে যে তাদের যা চাওয়া ছিল সেটা সরকার পূর্ণ করেছে, তাদের এখন আর আন্দোলনে কোনো অংশ নাই, সম্পৃক্ততা নাই, তারা আর আন্দোলন চায় না। বরঞ্চ তারা এটা বলেছিল জুলাই আন্দোলনে যে হতাহত হয়েছে, হত্যা হয়েছে, প্রত্যেকটা হত্যার দায় রাজনৈতিক দলকে নিতে হবে। এটা বলে তারা কিন্তু পাশ কাটিয়ে সরে গেছে। সরে যাওয়ার পর যখন তাদেরকে মুক্ত করা হলো, দেশের সিনিয়র সিটিজেন যারা, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা যারা ডিবি অফিসে হারুন সাহেবের সামনে গিয়ে মানববন্ধন ডেকেছিল সেদিন, তাদের আন্দোলনের ফলে যখন তাদেরকে মুক্ত করে, তখন তারা বলেছিল, বের হয়ে আসার পরে তারা ওই আন্দোলনে দেখেছে যে সারা বাংলাদেশ হাসিনার ক্ষমতার বিরুদ্ধে নেমে গেছে রাস্তায়। এখন তারা কি এই সুযোগটা, ক্রেডিটটা নিতে হবে। ক্রেডিট নেওয়ার জন্য ফ্রন্ট লাইনে আসছে। আপনাকে আমি একটা কথা বলি, আমি আন্দোলনের সময়, চলাকালীন সময় যাত্রাবাড়ি এলাকায় আমি আন্দোলনের অংশ ছিলাম। সেখানে আমি দেখেছি যে সাধারণ মানুষ, মানে আমার মনে হয় না যে এই মানুষটা আন্দোলনটা করবে। জানতে চাইলাম আপনি কি করেন, বলে যে আমি রিক্সা চালাই, আজকে আর চালাবো না, এখন আর চালাবো না, সরকার পতন না হওয়া পর্যন্ত। তাহলে আন্দোলনটা করেছে শ্রমিকরা। ক্রেডিট পাওয়ার পর ওই ক্রেডিটটাকে এমন ভাবে তারা তাদের স্বার্থের জন্য বাস্তবায়ন করেছে। আর গত 2 বছর তারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার পর প্রতিদিনে তারা একটা কাজ করেছে। প্রতি 2 বছরে একটা সরকার থাকলে তার কাজ হচ্ছে সে উন্নয়ন করবে। ওই এনসিপি কিংবা ইউনূস সাহেবের সরকার কোনো উন্নয়ন করে নাই গত 2 বছর। তারা একটা কাজ করছে, সকালে ঘুম থেকে উঠেই গলাবাজি করেছে, তারপরে বিভিন্ন জায়গায় মারামারি করেছে, সড়ক অবরোধ করেছে। কিছু হলেই বলেছে এই সড়ক অবরোধ। আমি রাজনীতি কর্মীর বাইরে, আমি একজন ব্যবসায়ী, ব্যবসা করে খাই, রাজনীতি করি। কিন্তু তারা এমন ভাবে কাজটা করছে, এই 2 বছরে ব্যবসায়ীরা এখন দেউলিয়া করে ফেলছে। সংসদে দাঁড়ায় হানজালা বলে, হানজালা নামের একজন, তাদের এর নামটা আগে শুনছেন কখনো? শুনিনি। আমি তো মনে করি যে আমরা যেভাবে প্রতিবাদ করছি তাদেরকে ওইভাবে দেখি নাই কোথাও। জামায়াতের আমির সাহেবকে দেখি না এইভাবে প্রতিবাদ করতে। এনসিপি আসবে তো পরে ভাই।